গতকালকে হঠাৎ করে রাতের বেলা ঠিক হলো আমরা সবাই খুলনায় যাব। আমার বাচ্চারা তো দাদি বাড়ি বলতে অজ্ঞান। প্রতি বছর 2 ঈদে আমরা খুলনায় যাই। এবার তো এক ঈদে যেতে পারিনি, কারণ আমার বড় ছেলের পরীক্ষা ছিল, তোমরা তো সবাই জানো। তাই ঠিক করলাম যে না, এইবার খুলনায় যাই। আমার ছোট ছেলে তো বলেই ফেললো যে আম্মু, আমি না কাজিনদের খুব মিস করছি। এই কথা শোনার পরে সত্যিও আমারও খুব খারাপ লাগলো, কারণ আমার জন্মস্থান খুলনা, আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই খুলনায়। আমি বড় হয়েছি, বিয়ের পরে তো আমি ঢাকায় এসেছি। তার আগে পর্যন্ত আমার পড়াশোনা সব কিছুই খুলনায় ছিল। খুলনায় গেলে যে ভালো লাগাটা কাজ করে না, সেইটা কিন্তু ঢাকা শহরে থেকেও কিন্তু সেই ভালো লাগাটা এখনও পর্যন্ত আমার মধ্যে এসে পারেনি। জানি না কবে আসবে। আগে খুলনায় যেতে গেলে ফেরিঘাটে কিন্তু আমাদের 3 থেকে 4 ঘন্টা বসে থাকতে হতো। সেই কথা আমরা দুইজন, আমি আর আমার হাজব্যান্ড, মনে করতে করতে যাচ্ছিলাম যে ফেরির জন্য আমরা 4-5 ঘন্টা ওয়েট করতাম। তারপরে ফেরি আসলে সবাই দৌড়াদৌড়ি করতো কোন ফেরিতে কোন গাড়ি উঠবে। সে এক মজাও ছিল, যেমন কষ্টও ছিল। দেখো, সেই পদ্মা সেতু পার হতে মাত্র 20 মিনিট লাগে। আমরা দুপুরের দিকে রওনা দিয়েছিলাম, তো বিকেলের দিকে সাম্পানে চলে আসলাম। এইখানে এসে একটু ফ্রেশ হলাম, আমি একটু স্প্রাইট খেলাম, কারণ আমার মোটেও ভালো লাগছিল না। আর আমার বাচ্চারা একটু আইসক্রিম খেলো। বেশ ভালোই মজা হয় যখন যাই, তখন কোনো ক্লান্তিবোধ থাকে না, খুব মজা লাগে যেতে। তখন মনে হয় কি, অনেক সময় গেলেও অনেক কষ্ট হলেও সেই কষ্টটা কিন্তু আর গায়ে লাগে না। আমার বাচ্চারাও দাদি বাড়ি যাচ্ছে, সেই খুশি অন্যরকম। সব কিছুতেই যেন ওরা খুব মজা পায়। আমার 2 ছেলে সবসময় গাড়িতে বসেই থাকে, কখন দাদি বাড়ি আসবে, কখন চলে আসবে, সেই চিন্তায় তারা ঘুমায় না। যাই হোক, সময় মতো পৌঁছে গেলাম, এসে খাওয়া দাওয়া করলাম। সেই খাওয়া দাওয়ার নিতে পারিনি ভিডিও, কারণ ওই সময় এসেই তাড়াহুড়ো করে খেতে বসেছি, একটু রেস্ট নিয়ে বিকেলে আবার নাস্তার আয়োজন করলো। আমার ননদ যখন নাস্তা বানাচ্ছিল, ওখানে দাঁড়িয়েও আমরা খুব হাসাহাসি করছিলাম। কত ধরনের গল্প, কত হাসি, কি হচ্ছে না হচ্ছে সব কিছুই গল্প করছিলাম। আর দেখবে, গল্প করতে করতে কিন্তু অনেক কাজ তাড়াতাড়ি হয়েও যায়, মনেই হয় না যে কোনো কাজ করেছে। আর খুলনায় যে গরম পড়েছে বাবা, কি বলবো। অনেক দিন পর আমার ননদের সাথে যেহেতু দেখা, অনেক গল্প হচ্ছিল। গরমটা যে কখন কি লাগছে না লাগছে বোঝাই যাচ্ছে না, কিন্তু আমরা দুইজনে কিন্তু অঝরে ঘেমে যাচ্ছি। তারপরেও রান্নাঘরে দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম। অনেক দিন পর দেখা হলো, গল্প তো অনেক জমেই আছে, তাই না বলো? এখন কয়দিন আমার শ্বশুরবাড়ির ভিডিও দেখতে পারবে। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।